ওকে, তাহলে আমরা প্রথমে ওয়ার্কিং একে ডেপ্রিসিয়েশন বের করলাম, ওয়ার্কিং টু তে এনসিও বের করলাম। এবার হচ্ছে আমরা সিএফ বিটি থেকে সিএফ এটি বের করব। তো প্রথমে হচ্ছে ইয়ার বসালাম, 5 বছর, 5 বছরের 5 ইয়ার বসালাম এবং সিএফ বিটি বসালাম। সিএফ বিটি প্রথমে ছিল 25,000, 30,000, 32,000, 35,000, 40,000। সেই অনুযায়ী হচ্ছে সিএফ বিটিটা বসালাম। এবার 3 নম্বর কলামে হচ্ছে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন ওয়ার্কিং একে বের করেছিলাম 18,000 টাকা। সেই অনুযায়ী হচ্ছে আমরা প্রতি বছরের ডেপ্রিসিয়েশনটা বসিয়ে দিলাম। এরপরে হচ্ছে ইবিটি মানে আর্নিং বিফোর ট্যাক্স। আর্নিং বিফোর ট্যাক্স বের করার নিয়মটা হচ্ছে সিএফ বিটি থেকে ডেপ্রিসিয়েশনটাকে বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে দিলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে ইবিটি, অর্থাৎ আর্নিং বিফোর ট্যাক্স। তাহলে 25,000 থেকে 18,000 বাদ দিলে 7,000 থাকে, 30,000 থেকে 18,000 বাদ দিলে 12,000 থাকে। এভাবে বাকি ক্যালকুলেশন গুলো করা হলো। এরপরে হচ্ছে আমাদের ট্যাক্স বের করতে হবে। তো অঙ্কে আমাদের হচ্ছে ট্যাক্স রেট দেওয়া ছিল 45%। তো আমরা কি করব, ট্যাক্স রেটটা বের করব। ট্যাক্স রেটটা বের করব কোনটার উপরে? আর্নিং বিফোর ট্যাক্স এর উপরে। তো আর্নিং বিফোর ট্যাক্স ছিল হচ্ছে 7,000 টাকা। তো 7,000-এর উপরে 45% কাটলে হয় হচ্ছে 3,150। ঠিক একইভাবে 12,000-এর উপরে কাটলে হয় 5,400, 14,000, 17,000, 22,000 প্রত্যেকটার উপরে কাটলে এই অ্যামাউন্ট গুলো আসে। তো আমরা কি ট্যাক্স রেট পর্যন্ত কি আমরা সবাই বুঝতে পেরেছি কিভাবে ক্যালকুলেশনটা হচ্ছে? হুম, জি ভাইয়া। এরপরে হচ্ছে আর্নিং আফটার ট্যাক্স। আফটার ট্যাক্সে কি করতে হবে? আর্নিং বিফোর ট্যাক্স থেকে ট্যাক্সটাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে 7,000 থেকে 3,150 বাদ দিলে থাকে হচ্ছে 3,850। ঠিক একইভাবে 12,000 থেকে 5,400 বাদ দিলে থাকে 6,600। এইভাবে হচ্ছে বাকিগুলো ক্যালকুলেশন করা হলো। এরপরে হচ্ছে আমাদের আলটিমেটলি যেটা আমরা বের করতে চাচ্ছি যে সিএফএটি, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স বের করার সূত্র হচ্ছে আর্নিং আফটার ট্যাক্স এর সঙ্গে ডেপ্রিসিয়েশনটাকে যোগ করতে হবে। তো ডেপ্রিসিয়েশন আছে হচ্ছে 18,000 টাকা এবং আর্নিং আফটার ট্যাক্স আছে হচ্ছে এখানে প্রথম বছরে 3,850। তো 18,000 এবং 3,850 যোগ করলে হয় হচ্ছে 21,850। ঠিক একইভাবে দ্বিতীয় বছরে হচ্ছে 18,000 যোগ হচ্ছে 6,600, যোগ করলে হচ্ছে 24,600। এভাবে বাকিগুলো সবটা যোগ করা হয়েছে, কিন্তু একটু খেয়াল করে দেখবেন যে শেষের বছরও এক্সট্রা আরো 30,000 টাকা যোগ করা হয়েছে। এই 30,000 টাকা কোথায় পেলাম? আমাদের শেষ বছরের ওয়ার ক্যাশ ফোর ট্যাক্স ছিল হচ্ছে 40,000 টাকা। এই যে, কিন্তু এর সঙ্গে অঙ্কের নিয়ম অনুযায়ী হচ্ছে স্যালভেজ ভ্যালু এবং ওয়ার্কিং ক্যাপিটাল এই দুটাকেও যোগ করতে হবে। তো আমাদের অঙ্কে স্ক্রল ভ্যালু ছিল হচ্ছে 10,000 টাকা এবং ওয়ার্কিং ক্যাপিটাল ছিল হচ্ছে 20,000 টাকা। এই দুটাকে যোগ করলে হয় হচ্ছে 30,000 টাকা। দ্যাটস ওয়াই হচ্ছে এখানে এক্সট্রা আরো 30,000 টাকা অ্যাড করা হয়েছে। আমরা কি সবাই বুঝতে পেরেছি? একটু ভাই আর রেসপন্স একবার করুন। একটু হ্যাঁ ভাই। বোঝাই দেন 30,000-এর বিষয়টা। হ্যাঁ ভাই, পারছি বলতে। আচ্ছা, এখানে দেখেন যে আমাদের কোশ্চেনে পঞ্চম বছরে আমরা ক্যাশ ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স পেয়েছিলাম হচ্ছে 40,000 টাকা। তো 40,000 টাকা থেকে ক্যালকুলেশন করলে আমাদের বের হলো 30,100 টাকা, কিন্তু এক্সট্রা আরো 30,000 টাকা যোগ করা হয়েছে। এই এক্সট্রা আরো 30,000 টাকা কোথায় পেলাম? এটা হচ্ছে আমাদের অঙ্কে যে স্ক্রল ভ্যালু। স্ক্রল ভ্যালুটা তো আমরা জানি যে একটা মেশিন ক্রয় করার পরে আমরা সেটা 5 বছর ইউজ করলাম, ইউজ করার পরে ওই মেশিন থেকে আর কোনো উৎপাদন হচ্ছে না। তখন আমরা কি করে থাকি? ওই মেশিনটা দিয়ে যেহেতু আমাদের কোনো প্রোডাকশন হচ্ছে না, তখন আমরা ওই মেশিনটাকে বিক্রি করে দিই। বিক্রি করে দিয়ে যেই টাকাটা পাই সেটা তো হচ্ছে আমাদের শেষের বছর আমাদের কাছে থেকে যায়। ঠিক একইভাবে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানটা নিয়মিত পরিচালনা করার জন্য হচ্ছে 20,000 টাকা লাগে ওয়ার্কিং ক্যাপিটাল। তো 20,000 টাকা যেহেতু আমাদের অঙ্কটা এখন শেষ হয়ে যাচ্ছে, পঞ্চম বছর শেষ হয়ে যাচ্ছে, তো এই টাকাটাও তো হচ্ছে আমাদের হাতে রয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই হচ্ছে এই 10,000 আর 20,000 মোট 30,000 টাকা হচ্ছে শেষ বছরের ক্যাশ ফ্লোর সঙ্গে যোগ করা হয়েছে। বিষয়টা কি আমরা সবাই বুঝতে পেরেছি যে কেন 30,000 টাকাকে শেষের বছরে যোগ করা হলো? তো
আচ্ছা, সবাই see এখন তো? জি ভাইয়া। আচ্ছা, এবার হচ্ছে আমাদের প্রথম রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে আমাদের পে ব্যাক পিরিয়ড নির্ণয় করতে হবে। পে ব্যাক পিরিয়ড, তো পে ব্যাক পিরিয়ড নির্ণয় করার সূত্র হচ্ছে এ প্লাস এনসিও মাইনাস সি বাই ডি। এবার এটা কত হবে এটা আমাদের আগে বের করতে হবে। তো দেখেন, আমরা এর আগে দেখেছিলাম যে আমাদের সিএফ বিটি থেকে সিএফ এটি নির্ণয় করার জন্য হচ্ছে 7টা কলাম লাগবে। আর যখন আমাদের পে ব্যাক পিরিয়ড নির্ণয় করতে হবে তখন আরো অ্যাডিশনাল একটা কলাম অ্যাড করতে হবে, সেটা হচ্ছে সিসিএফএটি, দ্যাট মিন্স হচ্ছে কিউমুলেটিভ সিএফএটি। তো আমাদের হচ্ছে সিএফ এটি বের করেছি, এরপরে হচ্ছে এক্সট্রা আরেকটা কলাম নেওয়া হয়েছে যেখানে কিউমুলেটিভ সিএফএটি বের করা হয়েছে। তো প্রথমটা ছিল হচ্ছে 21,850, সেটাই বসানো হলো। দ্বিতীয় বছর 24,600। তো 21,850-এর সঙ্গে 24,600 যোগ করা হলো, যোগ করলে 46,450। ঠিক একইভাবে পরবর্তী বছরের 25,700 যোগ করলে 72,150। চতুর্থ বছরের 27,350 যোগ করলে 99,500 এবং পঞ্চম বছরের 60,100 টাকা যোগ করলে আমাদের আসতেছে 1,59,600। তো আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট এনসিও ছিল হচ্ছে, ইনিশিয়াল ক্যাশ আউটলে ছিল হচ্ছে 1,20,000 টাকা। তো আমরা কিন্তু পঞ্চম বছরে 1,20,000 টাকার বেশি হয়ে যাচ্ছে। তো ওই কারণে আমরা পূর্ববর্তী বছরের ইয়ারটাকে ধরবো হচ্ছে এ। তাহলে কিভাবে এটা নির্ণয় করা হচ্ছে সেটাকে আমরা বুঝতে পারছি, একটু রেসপন্স করবেন। যে আমাদের এনসিও ছিল হচ্ছে 1,20,000 টাকা। তো আমাদের প্রথম বছর টাকা উঠেছিল 21,850, দ্বিতীয় বছর 46,000 সামথিং, তৃতীয় বছর 72,000 সামথিং, চতুর্থ বছর 99,500 এবং পঞ্চম বছর 1,20,000 টাকার বেশি আমাদের চলে আসছে। তো ওই কারণে হচ্ছে আমরা পঞ্চম বছরটাকে কাউন্ট করব না, চতুর্থ বছর এবং তার কিছু সময় বেশি লেগেছিল আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা উঠে আসার জন্য। ওই কারণে আমরা কি এই হিসাবে ধরবো হচ্ছে যে এই 1,59,600 পূর্ববর্তী বছরের ইয়ারটাকে। ইয়ার এখানে আছে হচ্ছে 4, দ্যাটস ওয়াই এটাকে ধরা হয়েছে এর মান। এরপরে আমরা সূত্রের এর মানটাকে পেয়ে গেলাম 4। এবার দ্বিতীয় হচ্ছে এনসিও মাইনাস সি। এনসিও তো আমরা অলরেডি ওয়ার্কিং এ করে ফেলেছি 1,20,000 টাকা। তো 1,20,000 মাইনাস সি, সি ধরা হবে কোনটাকে, যেই বছরটাকে এ ধরা হচ্ছে ওই বছরের সিসিএফ এটিকে ধরা হবে হচ্ছে সি। তো 4 বছর, চতুর্থ নম্বর বছরকে আমরা ধরেছিলাম এ, এর সিসিএফ এটি আছে হচ্ছে 99,500। তাই আমরা কি করলাম, 1,20,000 টাকা থেকে 99,500-কে বাদ দিলাম। এরপরে ডির মানটা হচ্ছে যে বছরে হচ্ছে আমাদের এ ধরা হয়েছে ওর পরবর্তী বছরের সিএফ এটিকে ধরা হবে। তো আমাদের এ ধরা হয়েছে 4 নম্বর বছরকে, এর পরবর্তী বছর হচ্ছে 5 নম্বর বছর এবং 5 নম্বর বছরের সিএফ এটি হচ্ছে 60,100। তাই এটাকে ডি ধরা হয়েছে। তো আমরা কিভাবে এর মানটা বের করা হয়েছে, কিভাবে সির মানটা বের করা হয়েছে এবং কিভাবে ডির মানটা বের করা হয়েছে এটাকে আমরা সবাই বুঝতে পেরেছি, একটু রেসপন্স করবেন। জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। ভাই সির আচ্ছা, মান বের করাটা আর একবার একটু বোঝাই দিবেন, আমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল। আচ্ছা, সির মানটা হচ্ছে যেই বছরের মান, যেই বছরটাকে আপনি এ ধরবেন। এখানে তো চতুর্থ নম্বর বছরকে এ ধরা হয়েছে, যেই বছরকে এ ধরা হবে ওই বছরের সিসিএফ এটিকে ধরা হবে হচ্ছে সি। তো এখানে এ ধরা হয়েছিল চতুর্থ নম্বর বছরকে এবং চতুর্থ নম্বর বছরের সিসিএফ এটি হচ্ছে 99,500, এটাকে হচ্ছে সি ধরা হয়েছে। আপনি কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তো এই অনুযায়ী ক্যালকুলেশন করলে আমাদের পে ব্যাক পিরিয়ডটা আসছে 4.34 ইয়ার্স, মানে 4 বছর 3 4। এত বছরের মধ্যে আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল হচ্ছে 1,20,000 টাকা। এই 1,20,000 টাকা উঠাতে আমাদের 4.34 বছর সময় লাগবে। তো আমরা কি পে ব্যাক পিরিয়ড নির্ণয়টা সবাই বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন। বাকি রিকোয়ারমেন্ট গুলো খুবই হ্যাঁ ভাইয়া, সহজ। পারছি। জি হ্যাঁ, ভাইয়া। বুঝতে পারছি। এরপরে দ্বিতীয় নাম্বারটা ছিল হচ্ছে পে ব্যাক রিসিপ্রোকাল নির্ণয় করতে হবে। তো পে ব্যাক রিসিপ্রোকাল নির্ণয় সূত্রটা হচ্ছে জাস্ট রিভার্স করতে হবে। পে ব্যাক পিরিয়ডে এসেছিল হচ্ছে 4.34 বছর। তো এটাকে রিভার্স মানে উল্টায় দিলে আসে কত, এবং 100 দিয়ে গুণ করে দিলে যে পার্সেন্টেজটা আসে, যে আমাদের প্রতি বছর কত পার্সেন্ট হারে আমাদের
ইনভেস্টমেন্টে উঠে এসেছে এটা রেসিপ্রোকালের মাধ্যমে নির্ণয় করা হয়। তাহলে 1/PVP ইন্টু 100, 4/4.34 করলে হচ্ছে 23.04% আসে। তার মানে প্রতি বছর আমাদের 23.04% আকারে হচ্ছে আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা উঠে এসেছে। আমরা কি পে ব্যাক রিসিপ্রোকালটা সবাই বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন। হ্যাঁ ভাই, হ্যাঁ, পারছি। বুঝতে পারছি। হ্যাঁ, এর পরেরটা হচ্ছে একটু ARR, এভারেজ রেট অফ রিটার্ন। এভারেজ রেট অফ রিটার্ন বের করার সূত্র হচ্ছে এভারেজ ইএটি বাই হচ্ছে এভারেজ এনসিও ইন্টু 100। এবার এই এভারেজ ইএটিও আগে আমাদের বের করতে হবে এবং এভারেজ এনসিও বের করতে হবে। তো এখানে হেয়ারে বের করা হয়েছে, দেখেন এভারেজ ইএটি বের করার সূত্র হচ্ছে টোটাল ইএটি কে ইউজফুল লাইফ দিয়ে ভাগ করতে হবে। তো আমাদের কলামে কিন্তু ইএটি বের করেছিলাম, এই যে 6 নম্বর কলামে ছিল ইএটি। তো ইএটি টোটাল ইএটিটাকে যোগ করলে আমাদের আসতেছে হচ্ছে 39,600। তাই আমরা কি করলাম, টোটাল ইএটি 39,600 কে ইউজফুল লাইফ ছিল হচ্ছে আমাদের 5 বছর। তাই আমরা কি করলাম, টোটাল ইএটি 39,600 কে 5 দিয়ে ভাগ করলাম, তাহলে আমরা ভাই এভারেজ আমার ইএটি একটা পেয়ে গেলাম। কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। ভাই ওই শীটে আরেকটু জান, যে টেবিলটা করছেন, হ্যাঁ, ভাই এই জায়গায় ইবিটি, এতে কি ভাই ইপিটি, ইবিটির মান যোগ করছেন না ইএটির মান যোগ করছেন? এখানে টাইপিং মিস্টেক হয়েছে, এটা সলভ করে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল ইএটি। তাহলে আমরা টোটাল ইএটি কে কি করলাম, ইউজফুল লাইফ দিয়ে ভাগ হ্যাঁ, করলাম, তাহলে এবার আমরা ঠিক আছে। সিএটিটা পেয়ে গেলাম। এরপরে দ্বিতীয় হচ্ছে আমাদের প্রথম মানটা পেয়ে গেছি, এবার দ্বিতীয় মানটা বের করতে হবে এভারেজ এনসিও। এভারেজ এনসিও বের করার সূত্রটা হচ্ছে টোটাল কস্ট প্লাস স্যালভেজ ভ্যালু বাই হচ্ছে 2 প্লাস হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। তো আমাদের টোটাল কস্ট ছিল হচ্ছে 1 লক্ষ টাকা, এই যে স্টল ভ্যালু বা স্যালভেজ ভ্যালু ছিল হচ্ছে 10,000 টাকা, এবং ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে 20,000 টাকা। এই স্টল ভ্যালু এবং স্যালভেজ ভ্যালু কথাটা একই, এই কারণে আমি বারবার রিপিট করছি। তো এখানে দেখেন কি করা হচ্ছে, টোটাল কস্ট ছিল 1 লক্ষ টাকা, এর সঙ্গে স্যালভেজ ভ্যালু যোগ করা হলো 10,000 টাকা, এবং ভাগ করা হলো 2 দিয়ে, প্লাস হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল 20,000 যোগ করা হলো। এটা করলে আমরা এভারেজ এনসিওটা পেয়ে গেলাম। যেহেতু আমরা দুইটা মানই পেয়ে গেলাম, এবার মান ওয়াইজ বসিয়ে দিলেই হচ্ছে আমাদের এআরআর টা বের হয়ে গেল, এভারেজ রেট অফ রিটার্নটা বের হয়ে গেল। আমরা কি 3 নম্বর রিকোয়ারমেন্টে সবাই বুঝতে পেরেছি? রেসপন্স করবেন। হ্যাঁ জি ভাই, ভাইয়া। হ্যাঁ, পারছি। বুঝতে পারছি। এরপরে রিকোয়ারমেন্টটা আরো সহজ। এরপরে হচ্ছে আমাদের বের করতে হবে 4 নম্বরে হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তো রিটার্ন অন ইনভেস্টমেন্টের সূত্র হচ্ছে এভারেজ ইএটি বাই এনসিও ইন্টু 100। তো আমরা তো অলরেডি একটু আগে এভারেজ ইএটি বের করে ফেলেছি, 7,920। তো 7,920 কে এনসিও এনসিও বের করেছিলাম আমরা ওয়ার্কিং এ, এনসিও ছিল হচ্ছে 1,20,000 টাকা। তো আমরা কি করলাম, 7,920 কে 1,20,000 দিয়ে ভাগ করলাম এবং 100 দিয়ে গুণ করলে আমরা আমরা হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্টটা পেয়ে গেলাম, যে 6.60%। তো আমরা রিকোয়ারমেন্ট চারটা কি সবাই বুঝতে পেরেছি? কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, এবং বুঝতে না পারলেও বলতে পারেন, এবং বুঝতে পারলেও বলবেন, তাহলে হচ্ছে আমি সামনে আগাবো। হ্যাঁ, সবাই কি বুঝতে বুঝতে পারছি। পেরেছে? ওকে, জি ভাইয়া। তাহলে সবাই যদি বুঝতে পারেন তো আজকে আপনাদের জন্য এইটা হচ্ছে এসডব্লিউ থাকবে। সবাই এই কোশ্চেনটা একটু পড়েন, আমি আপনাদেরকে সময় দিচ্ছি 1 মিনিটের মতো, আপনারা পড়েন, পড়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটা আমাকে করতে পারেন। এটা এসডব্লিউ করে আগামীকালকে সকাল 10টার মধ্যে সাবমিট করতে হবে। সেম টু সেম অঙ্ক, শুধুমাত্র ট্যাক্স রেটটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। ভাইয়া আর ক্যাশ, সূত্রগুলো যদি আরেকটা একটু দেখাইতেন। জি, সূত্রগুলা। হ্যাঁ সূত্রগুলো দিব। আচ্ছা, ভাই, ওই, এই যে সূত্র হ্যাঁ ওখান থেকে। এইটা হয়ে গেছে, নিচেরটা। নিচেরটা হয়ে গেলে বলবেন। হয়েছে? ভাইয়া
ভাইয়া আমি সব স্ক্রিনশট দিয়েছি, আমি গ্রুপে দিয়ে দেব, তাহলে সবাই নিয়ে নিতে পারবে। সেটা সব থেকে বেটার হয়। তাহলে আপু ক্লাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রিনশট গুলো দিয়ে দিবেন। আর সবাই হচ্ছে এই কোশ্চেনটা দেখেন, দেখে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে দ্রুত করেন। সেম একই জিনিসই করতে হবে, জাস্ট কিছু ভ্যালুস গুলো চেঞ্জ করে দেওয়া হয়েছে। কোশ্চেনটা পরে কোশ্চেন থাকলেও আমাকে বলবেন, না থাকলেও বলবেন। 1 মিনিট সময় দিচ্ছি। ভাইয়া এর উপরের পেজটা একটুখানি যাবেন, আমার নেট প্রবলেমের জন্য কেটে গেছিল। উপরের পেজ এটা? আচ্ছা, স্ক্রিনশটটা আপনাদের মধ্যে একজন নিয়েছেন, সে ক্লাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গ্রুপে সাবমিট করে দিবেন। ওকে। আচ্ছা, এবার আমি তাহলে একটু কোশ্চেন করি। ফারজানা আহমেদ আপু, এখানে কোশ্চেনটা দেখেছেন আপনি? SW যেটা দিয়েছি। ফারজানা আহমেদ আপু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা। সুমাইয়া আক্তার আপু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা। আপনার কি কোনো কোশ্চেন আছে SW তে? না ভাইয়া, কোনো সমস্যা নাই। তাহলে কালকে সকাল 10টার মধ্যে অবশ্যই অবশ্যই গ্রুপে সাবমিট করে দিবেন। আব্দুল্লাহ আল জি নোমান ভাইয়া, জি রেসপন্স ভাইয়া। করেন। কোনো কোশ্চেন আছে ভাইয়া এটাই, যেটা না। SW দিলাম? না। আচ্ছা আচ্ছা, দেখি আরো কয়েকজনকে জিজ্ঞাসা করি। ভাইয়া অপু মল্লিক। হ্যাঁ ভাইয়া, কে বলছেন? ভাইয়া আমি হচ্ছে আরেক- লেটে জয়েন করছি, যদি রেকর্ডিংটা আজকে দেওয়া যেত তাহলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, আমি রেকর্ডিংটা হচ্ছে আজকেই দিয়ে দিব আমি মিলন ভাইয়ের কাছে। এখন মিলন ভাই একটু সময় করে হচ্ছে আপনার সাবমিট করবে, এখন যতটুকু সময় লাগে আর কি। তো আপনি যেহেতু হচ্ছে আপনি SW টা করে দিন। ওকে। জি ভাইয়া। ওকে, ঠিক আছে। আব্দুর রহমান তারেক ভাইয়া, আপনার কোনো কোশ্চেন আছে? সবাই কি তাহলে সবটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পারছি, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তাহলে যেহেতু সবাই বুঝতে পেরেছেন তাহলে আমি ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন এখন। ভাইয়া টেবিল থেকে পেজটা আরেকটা বার করে একটু দেখান। আচ্ছা, দেখেন টেবিলেও কারো যদি কোশ্চেন থাকে জিজ্ঞাসা করতে পারেন। ওকে, তাহলে ধরে নিলাম যে আপনারা সবাই সবটা বুঝতে পেরেছেন। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।